বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে দেখেন কি অবস্থা হয়েছে। মেয়ে বলেছে পুডিং বানাবে, 2 দিন ধরেই বলছে পুডিং বানাবে সে নিজ হাতে, বড় মেয়ে তো বানা। তো আসলে কি বলবো, কিপটার ধন পিঁপড়ায় খায়, আবার বলে না আমও গেল ছালাও গেল। তো আমার আমও গেল ছালাও গেল। দেখেন মেয়ে 2টা পুডিং বানিয়েছে, খেলনা পুতুলের বিয়ের পুডিং এত ছোট করে বানিয়েছে। তো আমি কিন্তু সুন্দর করে 1 কেজি দুধ, তার মধ্যে অনেকটা কনডেন্স মিল্ক গুঁড়া দুধ দিয়ে দিয়েছি যাতে সুন্দর হয় পুডিংটা। তো আমি সুন্দর করে দিয়েছি, ও বাদ বাকি কাজ ওই করবে। তো আমি আর বাকিটা দেখিনি ও কী করেছে, আমি শুধু চুলাটা জ্বালিয়ে দিয়ে এসেছি। তো এসে দেখি যে ছোট্ট ছোট্ট 2টা পুডিং করেছে। তো আমি আসলে অতটা খেয়ালও করিনি কি ছোট 2টা পুডিং এত ছোট হলো কি করে। পরবর্তীতে দেখতে পাচ্ছি যে ও পুরা দুধটাই রেখে দিয়েছে। আমি বলেছিলাম একটু দুধ রেখে দিস, আর ও পুরাটা রেখে বাকিটা ইতিহাস করে ফেলেছে। পরবর্তীতে দেখেন আমি আবার 2টা পুডিং করার জন্য বলেছি, সে আবার 2টা পুডিং করেছে। তো আমার অবস্থা কি, কিপটার ধন পিঁপড়া খায়। প্রথম কিপটাপানা করতে গিয়ে এখন আমার 4টা পুডিং হয়ে গেল। প্রথম 2টা পুডিং অবশ্য এতই ছোট বানিয়েছে যে ও খেয়ে ফেলেছে 2টাই। তো এই 2টা আবার আমি অবশ্য রোজা ছিলাম, তো ইফতারের পরে একটু টেস্ট করে দেখলাম না ভালো টেস্ট হয়েছে। তো খেতে খেতে অনেকটাই খেয়ে ফেলেছি। এখন তো আমার অস্থির অস্থির লাগছে। আসলে মিষ্টি জিনিস দেখলে আমার আবার সহ্য হয় না, আর পুডিংটা আমার কাছে ভালোই লাগে। তবে পুডিংটা ফ্রিজে রাখার পরে কিন্তু আরও বেশি টেস্ট হয়। দেখেন আমার মেয়ের হাতের পুডিং খুব ভালো বানিয়েছে। তো প্রথম ভেবেছিল, মা বলেছে একটু দুধ রাখতে হবে, তো পুরাটা দুধই রেখে দিয়েছে আর খুবই অল্প দুধ দিয়ে বানিয়েছে। যা হোক, আসলে ওর আব্বু সবসময় বলে যে মেয়েদের উপর একটু ছেড়ে দাও, না হলে কাজ শিখবে না। এই নষ্ট করতে করতে আসলে ওরা শিখে যাবে, যার জন্যে একটু দিলাম যে তোমরাই করো। আর মাঝে মাঝে ওরা একটু করে আসলে কি বলবো ট্রেনিং নিচ্ছে সব কিছু। কারণ আমি তো সবসময় এগুলো করতে পারবো না। বাচ্চারা বড় হলে তো বাচ্চারা নিজেরাই সব রকম নাস্তা করে মায়ের সামনে ধরবে, সেরকম একটা প্রত্যাশা সব মায়েরই থাকে, আমারও আছে। তো পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু নাস্তা বানিয়ে খাওয়াবে, এটা তো আমারও খুব ইচ্ছা। যা হোক, সে কারণেই ছেড়ে দিয়েছি। তো পুডিংটা কিন্তু ভালো টেস্ট হয়েছে, কারণ অনেকটা ঘন হয়েছিল দুধটা। যা হোক, মেয়ের জিনিস এমনিতেই টেস্ট মায়ের মুখে। তো সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটা একটু ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এই দেখেন আমরা অলরেডি কিন্তু খাওয়ার পরে আবার বক্সে তুলে ফেলেছি। এটা কিন্তু মূলত বানিয়েছিলাম ঈদের দিন খাবো, এটা ঠান্ডা হবে তারপরে ঈদের দিন বের করে খাবো, কিন্তু এখন আর সহ্য হচ্ছে না। তো এইটুকু বাকি আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।